জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের ভূমিকায় ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো পুরো বাংলাদেশ। শুরুতেই কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনের একটা প্রচলিত মিথ এখানে ভেঙে দিয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি স্বাধীনতার 54 বছরে আজ ইনকিলাব জিন্দাবাদের পক্ষে আর চান্দাবাজ মুর্দাবাদের বিপক্ষে দাঁড়িয়েছে। যারা চান্দাবাজ তাদের বিপক্ষে জনগণ স্পষ্টভাবে দাঁড়িয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে দাঁড়িয়েছে যেই মুহূর্তে আপনারা ইনকিলাব জিন্দাবাদের স্লোগান বাংলাদেশে চলতে দিবেন না। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান চলবে না। এসব স্লোগানের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেই দিন তো নাই। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদের দিন এখন। আপনারা যতই মুছতে চান মুছতে পারবেন না। তো হাদিকে মুছতে পারবেন, কারো মন থেকে মুছতে পারবেন না। 24শে জুলাইকে অস্বীকার যায় কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, কোনো কিছু করতে পারবেন না। ইনকিলাব 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 ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ। আওয়ামী লীগকে এই রাজনীতিতে যদি আবারও ফিরিয়ে আনতে চেষ্টা করে বিএনপি, আমি বারবার বলছি আওয়ামী লীগ টিকে যাবে, বিএনপি হারিয়ে যাবে। কেউ মানে না মানে। আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকিলাব মঞ্চ, ইনকিলাবি যদি ফালায় দেয় মঞ্চ রাইকা কি করুম, তার মানে কি এই বিচার হবে না? আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় বসতে না বসতেই চারিদিক থেকে মানুষের অভিযোগ তাদের দিকে ছুটে আসছে। সারা দেশব্যাপী বিএনপি তাদের সাথে আওয়ামী লীগ সংযোগ হয়ে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, তাতে মনে হয় না বিএনপি আর 2 বছরও ক্ষমতা থাকতে পারবে। ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে আরো দেখেছেন যে বিএনপির বিপরীতে গিয়ে জামাত ইসলাম তাদের এমন কিছু কাজকর্ম করে যাচ্ছে যা সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য, এবং সাধারণ মানুষ তাদেরকে খুব ভালো চোখে দেখা শুরু করেছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শুনতে পান না, কেউ শুনতে পায় না। শুনতে পাইলে তো ভাই শপথ নিয়েই নিত। শপথ যে নিবে না, একদমই নেবে না আমার মনে হয়। এর কিছু সিমটম পাওয়া যাচ্ছে। হঠাৎ এই 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। কোন কোন কথা বলা যাবে, কোন কোন কথা বলা যাবে না। ইনকিলাব বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, মজলুম বলা যাবে না, আরো কি কি যেন আছে। ও আজাদি, গোলামি না আজাদি বলতাম না, সে আজাদি বলা যাবে না। আজাদি নামে একটা পত্রিকা আছে তো চিটাগাঙ্গে, ওই পত্রিকার কি হবে কে জানে। আমাদের যে ঢাকায় এই যে টিকাটলিতে পত্রিকাটার অফিস, ইনকিলাব পত্রিকা, সেই ইনকিলাব পত্রিকা তো বন্ধ করে দিতে হবে। কথাগুলা কে বলছে জানেন? সাধারণ কেউ বললে ঠিক আছে মাইনা নিতাম, কিন্তু বলছে একজন মন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী। আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। কেউ ছেলে নাই, ওই ছেলে তো এখন মন্ত্রী। হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী না? মন্ত্রী তো। হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লেখছে ইনকিলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী উনিও মন্ত্রী, 2 মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। এত সহজে ভুলা গেলেন হাদিকে, হাদির ইনকিলাব মঞ্চকে। ইনকিলাব মঞ্চের কি হবে? শুধু মঞ্চ থাকুক, ইনকিলাবটা ফেলে দিতে হবে, তাই না? আপনার কথা অনুযায়ী এইসব নিয়ে ঘাটাঘাটির করার কি দরকার বলেন? দরকার আছে? দরকার নাই। 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি বাংলা না ইংরেজিতে বলেন আপনি? 8ই ফাল্গুন বলি না তো? 8ই ফাল্গুন বলা উচিত তো, কিন্তু আমরা বলি না। 21শে ফেব্রুয়ারি। এই যে আমি বসে রয়েছি, এটা কি চেয়ার? এটা কি বাংলা? এখন বলতে হবে কেদারাতে বসে আছি, কেদারা। এগুলা নিয়ে টানাটানি করা উচিত না। এগুলাতে কি ইঙ্গিত করে জানেন? ওইটাই ইঙ্গিত করে, ওই যে আপনারা যে শপথ নেন নাই, কেন নেন নাই, ওইটাই প্রকাশ পাচ্ছে। মাননীয় মন্ত্রী টুকুর সাহেব এর আগে একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা, যে সরকারে আমরা আসলে মার্শাল্লাহ জারি করুন, এরকম একটা কথা উনি বলছিল। মানে মিলিটারি দিয়া শাসন কইরা
দেশ চালাবে, কারণ মব জাস্টিস হয়, এগুলাকে দাবাইতে হইলে দেশে মার্শাল্লাহ লাগবে, এরকম একটা কথা মনে হয় বলছিল। যাই হোক, এটা আমার প্রমাণ নাই, কারণ ওই ফটো কার্ডের মধ্যে দেখছি। আজকাল তো জানেন ওই ফটো কার্ডের মধ্যে ভেজাল বাইরে হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। আসলেই এমন একটা অবস্থা হয়ে গেছে না, জানেন, মানুষ কোনটা এআই দিয়ে বানানো কোনটা মানুষের তৈরি কোনোটাই বুঝতে পারতেছে না। এটা একটা সুবিধা হয়েছে কি জানেন, কেউ কোনো আকাম কইরা ধরা খাইলে বলবে ওইটা এআই দিয়ে তৈরি, এটা আমার না, বইলা পার হয়ে যাবে। অর্ধেক লোক বিশ্বাস করবে, অর্ধেক লোক বিশ্বাস করবে না। যাই হোক, অর্ধেক অর্ধেক আর ভাগ করতে চাই না দেশটাকে, সবাই এক হইতে চাই। কিন্তু কিভাবে এক হব? আমরা এই ভাষা নিয়ে এই সময় এই কথা কেন বলতেছি? আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকলাব মঞ্চ, ইনকলাবই যদি ফালায় দেয় মঞ্চ রাইকা কি করুম, তার মানে কি এই বিচার হবে না? ওই যে শপথ নেয় নাই, ওইটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় এখানে। কারণ শপথ নেওয়ার পক্ষে কারা কারা শপথ চায়, কেন শপথ চায়? জুলাই কারণেই তো শপথটা চায়। আর এই জুলাই কিভাবে হয়েছিল? ইনকলাব জিন্দাবাদ বলেই তো হয়েছিল, তাই না? এটা মাইনা নিতে অসুবিধা কি? ও, এখানে আরেকটা ব্যাপার আছে ভাই, সত্যিটা বলতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ কথাটা কোত্থেকে আসছে জানেন? প্রথম আমাদের পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ পিনাকি ভাই কিন্তু ইনকলাব জিন্দাবাদ প্রত্যেকটা ভিডিওর এন্ডে বলে। ওইখান থেকেই কিন্তু আবার ওই ইনকলাব মঞ্চ, আবার ওইখান থেকেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই ইনকলাব জিন্দাবাদ আমরা স্লোগান দিতাম। ব্যাপারটা কিন্তু অনেক গভীরে শিকড়ে। তার মানে কি, ওই পিনাকি ভট্টাচার্য উনি যেহেতু এখন বিএনপির পক্ষে কথা বলে না, বিএনপির অনেক সমালোচনা করে, ভুল ধরে, এর জন্যই কি ইনকলাব জিন্দাবাদ মানে ইনকলাব কথাটাকে সেন্সার কইরা ফালায় দিতে চাইতেছে। বাংলা ভাষাকে বুকে ধারণ করার জন্য ইনকলাব ফেলে দিতে হবে। এখন এই বাংলা ভাষাকে বুকে কিভাবে ধারণ করবেন? পাহাড়ি অঞ্চলে চলে যান, ওইখানে তো ওরা বাংলা কথা কয় না ভাই, হ্যাঁ বাংলা কথা কয় না। আমাদের এই এলাকাতে আমি দেখছি অনেক আছে, এই যে ময়মনসিংহ থেকে আসছে, ওদেরকে বাংলা কইতে শুনি না, নিজেরা জানি কি বলে, আমি তো বুঝি না। হ্যাঁ, বিদেশি ভাষা মনে হয়। তার মানে কি ওনারা কি বিদেশি? না, ওনারা বাংলাদেশি। বাংলাদেশের ভিতরে অনেক রকম ভাষা আছে। আমার মা তো ঠিক মতো শুদ্ধ কথা বুঝতো না, পুরা নোয়াখাইল্লা ছিল, তাইলে আমার মা কি বাঙালি ছিল না? এগুলা বুঝতে হবে। এগুলা নিয়ে বিতর্ক কইরা আমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছেন। কোন সন্দেহটা জানেন? ওই যে আমরা হ্যাঁ ভোট দিছি, 4,80,00,000 মানুষ আমরা হ্যাঁ ভোট দিছি, আমাদের কোনো রায় পাইলাম না, তো ফলাফল কি? আমাদের কিচ্ছু তো জানলাম না। আমরা যে ভোটটা দিলাম সে ভোটটা কোথায় গেল? আমাদের আরেকটা ভোটে আপনারা পাওয়ারে চলে গেলেন, ক্ষমতায় চলে গেলেন, সংসদে চলে যাইতেছেন, এর মধ্যে যাওয়া ঘোষণা হয়ে গেছে। কিন্তু আমাদের হ্যাঁ না ভোটের কি হবে? আমরা যারা 4,80,00,000 মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিছি, তাদের কি হবে? আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। ইনকলাব জিন্দাবাদ নিয়ে চুলকানি কেন থাকবে আমার মাথায় আসে না। আজাদি কেন বলা যাবে না? গোলামি কেন বলা যাবে না? মজলুম কেন বলা যাবে না? ইনসাফ কেন বলা যাবে না? আমার মাথায় আসে না। এগুলা বইলা ওই যে দুইটা ভাগ কইরা দিতেছেন, অশান্তি সৃষ্টি করতেছেন। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ভাই, অনেক বছর পর, প্রায় 3 যুগ পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, যার জন্য ওনার কাছে আমার দাবি, বললি কিছু কথা বলেন, এমন ভাবে বলেন যেন ভূমিকম্প তৈরি হয়ে যায় চারিদিকে। হ্যাঁ, ভূমিকম্প, ওই নরসিংদীর ভূমিকম্প সারা বাংলাদেশে হইতে হবে। আপনার এমপিদেরকে ডাইকা ক্লোজ ডোরে বসেন, আবার বসেন, একবার বসছেন আপনি, এটা শোনা গেছে, আপনার এমপিদের মুখেই শুনছি যে আপনি ডাইকা সবাইকে শাসন করছেন, বুঝাই দিছেন, এবং এই কথা বলছেন কেউ গাড়ি নিতে পারবে না, জায়গা জমি নিতে পারবে না, সরকারি সুযোগ সুবিধা নিতে পারবে না, কারো এলাকায় কোনো গন্ডগোল শুনলে, চাঁদাবাজির কথা শুনলে আমি কিন্তু বরদাস্ত করব না। এই কথাগুলো আপনি বলছেন, এবং ওই ক্লোজ ডোরের এই কথাগুলো বাইরে ফাঁস হয়েছে, শুনে ভালো লাগছে। কিন্তু বাস্তবে অন্য চিত্র আপনি নিজেই দেখতে পারতেছেন যে আপনার কর্মীরা বাস্তবে আপনাকে না সুন্দর একটা বাংলাদেশ গড়তে দিবে না, বাধা দিবে, বারবার বাধা পাবেন আপনি, আপনার লোকই আপনাদেরকে বাধা দিবে। দেখেন, বিরোধী দল জামাতে ইসলাম শহীদ মিনারে গেছে, আগে ওনারা যাইতো না, হ্যাঁ এখন গেছে। এখন যাওয়াটাকে সুস্বাগতম জানাইতে হবে, উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে। ওইটাকে যদি প্রশ্নের মুখে ফেলা দেন, তাহলে তো ভাই যারা আসতো না এই শহীদ মিনারে, তারা আর কোনোদিনই আসবে না। কারণ ওনারা দেখতে পাইতেছে যে আপনারা যে শহীদ মিনারে কেউ গেলে অপমান হইতেছে, বাইরে থেকে বিভিন্ন রকম স্লোগান দিতেছে। জামাতের আমির সাহেব এবং এই 11 দল থেকে নাহিদ ইসলাম, ওনারা যখন গেছিল, বাইরে থেকে অনেক রকম সাউন্ড আসছে, ওই সাউন্ডগুলা ভালো না। ওই সাউন্ডগুলা দিয়েই কিন্তু গত 54 বছর 55 বছর এই দেশটা চালাইছেন, ভয় ঢুকায়া, ডর দেখায়া, আয়না ঘর বানায়া, ওই যে শীত লক্ষাতে এই কইরা সিমেন্ট ঢুকায়া পানিতে ভাসায়া দেওয়া, ডুবাইয়া দেওয়া, এইসব ভয় ভীতি দেখায়া অনেকেই অনেক কিছু করছে, কিন্তু সেই দিন তো নাই। হ্যাঁ, ইনকলাব জিন্দাবাদের দিন এখন। আপনারা যতই মুছতে চান মুছতে পারবেন না, তো হাদিকে মুছতে পারবেন, কারো মন থেকে মুছতে পারবেন না। 24শে জুলাইকে অস্বীকার যায়া
কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনারা কথা দিছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে বলছেন সবাইকে হ্যাঁ ভোট দিতে। আপনি নিজে বলছেন, আপনার কথা আপনাকে রাখতেই হবে। আমার বিশ্বাস আপনার দলের ভিতরে হয়তো অনেকেই চায় না, কিন্তু আমার মনে হয় আপনি যদি বলেন, আপনি যদি চান, কেউ আটকাইতে পারবে না। আপনি স্বীকৃতিটা দিয়ে দেন, শপথটা নিয়ে নেন, দেখবেন পুরো দেশ আপনার পক্ষে থাকবে। 5টা বছর শান্তিতে দেশ চালাইতে পারবেন। আর বর্তমানে যারা ভাই রংবাজি কইরা বেড়াইতেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, আপনারা মনে করছেন ওরা হাইরা গেছে, গর্তের মধ্যে ঢুইকা গেছে। আপনারা মনে করছেন ওই যে 24-এর 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ পালায়া চলে গেছিল, ঠিক সেইভাবে জামাত ইসলাম ওই 11 দল গর্তের মধ্যে ঢুকে গেছে, লুকাইয়া গেছে, বিদেশ চলে যাইতেছে, কেউ আর রাজনীতিতে নাই, এরকম কিছু মনে হইতাছে না। ভুল ধারণা। ভুইলা যান কেন? এটা রোজার মাস, সংযমের মাস, হ্যাঁ, এটা ইবাদতের মাস। এটা ভুইলা গেলে হবে? সংযমের মাসে যতই আঙ্গুলি করেন, যতই পায়ে পাড়া দেন না কেন, কোন রকম জবাব দিবে না। চুপ, একদম চুপ। এই সংযমের মাসে, রোজার মাসে ওনারা চুপ থাকবে, আর ওই সুযোগটা আপনারা নিচ্ছেন। আপনারাও জানেন যে এরা ইসলামিক মাইন্ডে রোজা নামাজ করে, এরা কোনোদিন এখন রাস্তায় নামবে না। এই ফাঁকে আপনারা যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছেন না। বিজয় মিছিল তো করেন নাই, এখন খন্ড খন্ড বিজয় মিছিল করতেছেন, উৎসব করতেছেন, মানুষকে অপমান কইরা, কারো মাথায় বাড়ি দিয়া, কারো ঘরের মধ্যে ঢুইকা কেন ভোট দিছিলি। হ্যাঁ, অনেক ভিডিও চারিদিকে ছড়ায় গেছে, শুধু জামাত ইসলামকে ভোট দিছে এই একটা কারণে আপনারা তাদের উপরে অত্যাচার করতেছেন। তবে আমি মনে করি এই রোজার মাস, সংযমের মাস, একটু সবুর ধরেন। আল্লাহ রসুলের দোহাই লাগে, দেশটাকে আর অস্থির করেন না। একটা নতুন সরকার আসছে, তাকে কাজ করার সুযোগ করে দেন। আপনারা নিজেরাই তো নিজেদের বাধা, একদম নিজেরাই নিজেদের বাধা। আপনারা নিজেরাই নিজেদেরকে ডুবাবেন। এই ধরনের কর্মী যদি মুখ বন্ধ না করেন, তাহলে নিজেরাই ডুবা যাবেন। এই ধরনের মেয়েরা যদি কারো পক্ষে কথা বলে, তারা ডুবা যাবে তো ভাই। এই ধরনের মেয়েরা যদি কারো বিপক্ষে কথা বলে, মানুষ খুশি হবে। কারণ কি? এদেরকে মানুষ পছন্দ করে না। এদের মুখ এখনই থামায়া দেন। এদের কারণে আপনাদের রাজনৈতিক সম্পর্কটা আরো দূরত্ব বাড়বে। হ্যাঁ, দূরত্ব বাড়বে। এটা ঈদের পরেই দেখতে পাবেন। ওই যে আবার ওই এক কথা বলে ভালাইলাম, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। না, ওরকম কিছু না। এরা ফাও আওয়াজ দিবে না, সহ্য করবে, সহ্য করবে, একদম ঈদ পর্যন্ত সহ্য করবে। ঈদের পরে আবার ইনকলাব জিন্দাবাদ বইলা রাস্তায় নাইমা পড়বে। অনেক মায়ের বুক খালি হয়েছে, তো ভুইলা গেলে হবে? ওই যে একটা ভিডিও দেখাইলাম, এক মা তার সন্তানকে খুঁজা পাইছে, তাও কি কবর খুঁজা পাইছে সন্তানের। 15 মাস পরে, 1.5 বছর পরে সন্তানের কবর খুঁজা পায়া হাও মাও করে কাঁদতাছে, মাটি আঁকড়াইয়া ধইরা। এগুলো অস্বীকার যাইতে পারবেন? আপনাদের বিবেকে বাধা দিবে না? নিশ্চয়ই বিবেকে বাধা দিবে। আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, ওনারা সংসদে যায়া জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবে। নিশ্চয়ই সংসদে সেই এসির মধ্যে সবাই দাঁড়ায়া নতুন করে আবার শপথ নিবে। এইটুকুই আশা করি। যদি এইটুক আশা পূরণ না করেন, তাহলে অভিশাপ আসবে। হ্যাঁ, অভিশাপ নাইমা আসবে। আর কিছু বলতে চাই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলাপ সামনে আনা হয়েছে, মাঠে নামানো হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে বলা যায়। আলাপটা হচ্ছে আজ 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ জামাতের অন্যান্য সংসদীয় সদস্য টিম শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং সেখানে দোয়া এবং মোনাজাত করেছে, ফাতিহা, দরুদ ইত্যাদি পাঠ করার পরে। শুরুতেই কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনের একটা প্রচলিত মিথ এখানে ভেঙে দিয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি, স্বাধীনতার 54 বছরে তারা শহীদ মিনারে গিয়ে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তারা সেখানে 1 মিনিট নীরবতা পালন করে চলে আসেন। কিন্তু এবারই প্রথম স্বাধীনতার 54-55 বছর পরে জামাত ইসলাম একটি বিষয় কিন্তু সেখানে ভেঙে দিয়েছে, একটি মিথ সেখানে ভেঙে দিয়েছে। তারা শ্রদ্ধা জানানোর পরে সেখানে ফাতিহা, দরুদ, সূরা ইখলাস এগুলো পড়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, প্রার্থনা করেছে। এইটা করার পরে বাংলাদেশে 2 শ্রেণীর লোক আছে এখন সমালোচক, যারা আবেগী মুসলমান, যারা আবেগী ইসলাম পালন করেন এরা, আর অপরদিকে বামপন্থীরা। এই 2টা শ্রেণী তারা সমালোচনার খড়গ নিয়ে সামনে এগিয়ে এসেছে। বামপন্থীদের সমালোচনাটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কেন উদ্দেশ্য প্রণোদিত আমি বলছি। আর ডানপন্থীদের যারা ইসলামিস্ট, আবেগী মুসলমান যারা, এদের সমালোচনাটা হচ্ছে অজ্ঞতার কারণে, না বোঝার কারণে। আমি আগে বামদেরটা বলি। বামরা যে সমালোচনা করে, তার মানে এই যে জামাত ইসলাম তাদের মিথটা ভেঙে দিল, শহীদ মিনারে যাওয়া শুরু করলো এবং তারা একটা নতুন ফর্মুলা হাজির করলো জনগণের সামনে, যে সেখানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা যায় স্রষ্টার কাছে। এই যে সার্বজনীন একটি বিষয়, এতে কি হলো? শহীদদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো, তার
বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় যে সাংবিধানিক দায়িত্ব কর্তব্য সেটিও পালন করা হলো, মুসলমানদের যে আবেগ, যে ইতিহাস, যে ঐতিহ্য, এটিও রক্ষা করা হলো। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো, এইটা বামরা সহ্য করতে পারে নাই। কেন বামরা সহ্য করতে পারে নাই? কারণ বামরা তো সবসময় চায় যে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে জনগণ থেকে, মূলধারার রাজনীতি থেকে, মূলধারা থেকে ডিটাচ করতে। এটা আমাদের আবেগী মুসলমানদের এই কম লেখাপড়া জানা মস্তিষ্কের ভিতরে এটা ধরে না, এটা ধরবে না, কোনোদিনও ধরবে না। যার কারণে বামরা যে হ্যাঁ উস্কে দিয়েছে কিন্তু তারাই মূলত। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল, এটা কি জায়েজ আছে? এটা কিন্তু উস্কে দিছে কারা? এই বামরা। এই বামরা উস্কে দিছে আর আবেগী মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। এর ভিতরে প্রথমে যারা এসেছে তারা হচ্ছে যে জমিয়ত, এরা আর কি। তো জমিয়ত, আপনারা তো জামাত ইসলাম ফুল দিতে গেলেই আপনার কি, আর না দিতে গেলেই আপনার কি? আপনারা তো জামাত ইসলামকে ভোট দেয়া হারাম ঘোষণা করে দিয়েছিলেন। তো যাদেরকে আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন, তার মানে আপনারা তো তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছেন, ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। যেহেতু ইসলামের মালিক আপনারা, আল্লাহ তো না, ইসলামের মালিক আপনারা। তো যেহেতু তাদেরকে আপনার ইসলাম থেকে আপনারা খারিজ করে দিয়েছেন, এখন ও যা খুশি তাই করুক। আপনি এখানে ফতোয়া দিতে আসছেন কেন? ফতোয়া তো তার ক্ষেত্রে খাটে যে ইসলামের ভিতরে থাকে। তা আপনার দৃষ্টিতে তো তারা ইসলামের ভিতরে নাই, বের হয়ে গেছে, আপনারা তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে ও যা খুশি তাই করুক, আপনার তো ফতোয়া দেওয়ার এখানে কোনো অধিকার নেই। ফতোয়া তারা দেবে যারা জামাত ইসলামকে মনে করে ইসলামী দল। তা আপনি তো জামাত ইসলামকে ইসলামী দল মনে করেন না ভাই, তা আপনি কেন এখানে ফতোয়া দিতে আসলেন? বরং আপনি যাদের সাথে মিশেছেন, যাদের হাতকে শক্তিশালী করার জন্য গিয়েছেন, সে তো ভুল দিয়েছে। তো সে তখন কি এখানে আপনার ফতোয়া কোথায় গেছে? ফতোয়া দেন এখানে, আপনি ফতোয়া দেন আপনার দলের সাথে, আপনি যাদের সাথে ঐক্য করেছেন তাদের ফতোয়া দেন। এইখানে ফতোয়া দেওয়ার কোনো অধিকার, নৈতিক কোনো অধিকার আপনার নাই। যদি দেন তাহলে স্রেফ আপনার মনের ভিতরে নেফাকি আছে, আপনার মনের ভিতরে শয়তানি আছে। শয়তানিকে জাহির করার জন্য, জামাতকে থামানোর জন্য আপনার এই শয়তানি। তো যাই হোক, তাহলে বামরা উস্কে দিয়েছে আর এরা লাফানো শুরু করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীরা কেন মূলধারায় প্রবেশ করতে পারেনি? জামাত ইসলাম বাদে অন্য কেউ। আর এই সম্প্রতি এই নির্বাচনের মাধ্যমে আমাদের আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কওমি ঘরানার একটি অংশ, খেলাফত মজলিস, তারা কিন্তু মূলধারায় প্রবেশ করলেন। এই দীর্ঘ সময় 55 বছরে এই ইসলামপন্থীদের নির্বুদ্ধিতার কারণে, তাদের কিছু সিদ্ধান্তহীনতার কারণে, তাদের কম জানাশোনার কারণে বামদের খপ্পরে পড়ে তারা মূলধারার রাজনীতি থেকে এতদিন বিরত ছিল। এটা কিন্তু বামদের সুপরিকল্পিত একটি চিন্তা ভাবনার ফসল এইটা, যে তারা ইসলামপন্থীদেরকে মূলধারার রাজনীতিতে বা মূলধারার কোনো কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, কোনো জায়গায় তারা আসতে দেবে না। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যার কারণে তারা এবার একেবারে সমালোচনার খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ওখানেই জামাত আমিরকে প্রশ্ন করছে যে আপনারা তো জামাত তো কোনোদিন ফুল দিতে আসে না, তাহলে আপনারা আজকে আসলেন কেন? তো জামাত আমির প্রথম প্রশ্নের জবাব দিয়েছে যে আমি এখানে এসেছি বিরোধী দলীয় নেতা হিসেবে, আমার তো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তো তারপরে আবার ওই একই প্রশ্ন করছে। তখন বলছে আজকের এই পবিত্র দিনে আপনি অপবিত্র প্রশ্ন কেন করলেন? এই প্রশ্নই তো আপনার করা উচিত না, এটা কি আমার দায়িত্ব নয়? তখন আর সে সটকে পড়েছে ওখান থেকে। তো মূলত এরা হচ্ছে বিতর্ক উস্কে দেওয়ার জন্য, জামাতকে কোণঠাসা করার জন্য, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য এরা সবসময় চিন্তা ভাবনা করে যে কোনটা দিয়ে এদেরকে ঘায়েল করা যায়। এরা আজকে ঢাকার শহরে এই যে জামাত যে মোনাজাত করেছে না, এইটার কারণে আজকে জামাতকে ঢাকার শহরে বাংলাদেশের সমস্ত গরুর দুধ নিয়ে এসে পবিত্র করে ফেলতো, ধুই আর জামাতকে নাস্তানাবুদ করে ফেলতো। যদি না তারেক রহমানও ঠিক ওই একই কাজ করতো, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী, সেও কিন্তু ফুল দেওয়ার পরে মোনাজাত করেছে। এইটার কারণে ওদের মুখটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন আমার যারা ইসলামপন্থী ভাইয়েরা, খেলা কোন জায়গায় চলছে? আবেগ দিয়ে সবকিছু বিচার করলে হবে না। আর তারপরে সবচেয়ে বড় কথা, এটা তো ইবাদত না, এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। তো রাষ্ট্রীয় যে দায়িত্ব 55 বছর ধরে, শুধু 55 বছর না, দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে যে রাষ্ট্রীয় কালচারটা তৈরি হয়েছে, এটা কি আপনি ভেঙে দিতে পারবেন? আপনি ক্ষমতায় গেলেও এটা ভাঙতে পারবেন না। আপনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে আপনি শহীদদেরকে শ্রদ্ধা জানালেন না, তারপরের দিন আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। শুধু বাংলাদেশের লোক না, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া মিলে আপনাকে এই রাষ্ট্রে থাকতেই দেবেন একটা সেকেন্ডের জন্যও না। এটা আপনাকে বুঝতে হবে। আমার সকালের ভিডিওতে অনেক ভাই এসে মন্তব্য করেছেন যে জামাত ইসলাম যে এই যে ফুল দিতে গেল, এটা কি জায়েজ? ভাই আপনি না জায়েজের কি দেখলেন? এখানে না জায়েজের আপনি কি দেখলেন? এটা যে না জায়েজ কোন জায়গায় কোন ধর্মীয় গ্রন্থে লেখা আছে? আর আপনি জায়েজ না জায়েজ খুঁজবেন হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এটা তো ইবাদত না ভাই, এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব। এই ডক্টর শফিকুর রহমান যদি আজকে তিনি ওই শহীদ মিনারে না যেতেন, বলেন তো কি অবস্থা হতো? সাংবিধানিক দায়িত্ব অবহেলার কারণে, সংবিধান অস্বীকৃতির দায়ে তাকে আগামীকাল থেকেই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো। এগুলো কি আপনারা বোঝেন ভাই? এগুলো বুঝতে হবে।
রাষ্ট্র সম্পর্কে আপনারা আরো পড়ালেখা করতে হবে। এই যে আপনারা আবেগী হয়ে গেছেন না যে জামাত ইসলাম কেন ক্ষমতায় আসে না, এই বিষয়গুলো মীমাংসা না করে, এই বিষয়গুলো আপনারা সেটেল না করে আপনারা চান জামাত ইসলাম ক্ষমতায় আসবে, জনগণ আপনাদের মেনে নেবে? আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও আপনি যদি 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি এইগুলোতে যে রাষ্ট্রীয় আচার আছে এইগুলো যদি পালন না করেন, এদেশের জনগণ, শুধু আপনারা কয়জন ছাড়া এদেশের জনগণ কেউ আপনাদের মেনে নেবে না, কেউ না। কারণ এটা বাংলাদেশের জনগণের একেবারে নারী নক্ষত্রের ভিতরে এটা ঢুকে পড়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এটা ইবাদত হিসেবে কেন নিচ্ছেন? এখানে তো না জায়েজ, জায়েজের কোনো প্রশ্নই আসবে না। সুতরাং আপনারা ওই বামপন্থীদের প্ররোচনায় গা না ভাসিয়ে নিজেদেরকে যদি রাজনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, অর্থনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, সংস্কৃতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, তাহলে আপনাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক গোরামি আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। আপনি শহীদ মিনারে যান না, কিন্তু আপনার আশেপাশে হাজার হাজার মানুষ শহীদ মিনারে যায়, তার মানে আপনি যে যান না ওই হাজার হাজার মানুষের বিপক্ষে আপনি কাজ করলেন। আর আপনি ব্যক্তিগতভাবে যখন যাবেন না তখন কোনো ফ্যাক্টর না, কোনো কিছুই না, কেউ কিছু বলবে না যে আপনার পছন্দ হলো না, গেলেন না। কিন্তু আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, মনে করেন আপনাকে একটা জেলার ডিসি বানানো হলো, তা আপনি তো বিশাল ইসলামিস্ট, ডিসি হয়ে 21শে ফেব্রুয়ারি এবং 16ই ডিসেম্বরের ডিসির যে কাজ এইগুলো যদি আপনি না করেন ধর্মের দোহাই দিয়ে, আপনার আর ডিসিগিরি করা আসবে না, আপনার দায়িত্ব ওই দিনই শেষ হয়ে যাবে। অতএব জামাত আমির যে কাজটি করেছেন, নায়কোচিত কাজ করেছেন, এটি হচ্ছে বাংলাদেশের মূলধারার কাজ। তিনি একদম সঠিক কাজ করেছেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।